Today's topic is semiconductor diode. I'm Amir Rashidul Islam, senior lecturer, Department of Tripoli, Northwestern University, Khulna. I want to explain about the semiconductor diode. So what is semiconductor diode? The semiconductor diode is nothing but it's just a PN junction. একটা PN junction কে আমরা normally আমরা ডায়োড বলি। এই যে এটা হচ্ছে স্ট্রাকচার, একটা পি এবং এন, এই দুটার জাংশনকে আমরা হচ্ছে পিএন জাংশন অর্থাৎ ডায়োড বলতেছি। সো আমি যদি বলি যে সেমিকন্ডাক্টর ডায়োড ইজ বেসিক্যালি পিএন জাংশন। পিএন জাংশন কনসিস্ট অফ পি টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল এন্ড এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, অর্থাৎ পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়ালের জাংশন, সেটা সিলিকন দিয়ে হতে পারে। তো নরমালি আমরা জানি সিলিকন একটা হচ্ছে পপুলার একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। সো সিলিকনকে আমরা ডোপিং করে আমরা পি টাইপ বানাতে পারি এবং এন টাইপ বানাতে পারি, বানিয়ে এবং আমরা এই দুটার যে জাংশন করে আমরা ডায়োড তৈরি করতে পারি। তো ডায়োডে নরমালি একটা অ্যানোড থাকে, ক্যাথোড থাকে এবং মেটাল কন্টাক্ট থাকে। তো এটা হচ্ছে টোটাল স্ট্রাকচার অফ ডায়োড। সো এখন সিলিকন সম্পর্কে একটু জানি আমরা। সিলিকনটা আসলে নরমালি দুই ধরনের হয়, একটা ইন্ট্রিনজিক যেটা পিওর, এক্সট্রিনজিক যেটাকে ডোপিং করা হয়। যদি বোরন এবং অ্যালুমিনিয়াম দিয়ে ড্রপ করলে সেটা পি টাইপ হয়ে যায়, এবং ফসফরাস এবং নাইট্রোজেন দিয়ে যদি ডোপিং করা হয় সেটা হচ্ছে এন টাইপ হয়ে যায়। তো আমি ডিটেলস সামনে বলতেছি। ইন্ট্রিনজিক সিলিকন যেটা, সেটাতে নরমালি চারটা ভ্যালেন্স ব্যান্ড, চারটা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। সিলিকন হ্যাজ 4 ভ্যালেন্স ইলেকট্রন ফ্রম কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ দুটো সিলিকন যেহেতু চারটা ব্যান্ড থাকে, চারটা ইলেকট্রন থাকে, ভ্যালেন্স ইলেকট্রন, এটারও চারটা ইলেকট্রন থাকে। তো চারটা মিলে একটা ভ্যালেন্স ব্যান্ড তৈরি করতে পারে, এবং এগুলো হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। এইভাবে সিলিকন একটার সাথে একটা কোভ্যালেন্টলি বন্ডেড থাকে যদি ইন্ট্রিনজিক হয়। ইন্ট্রিনজিক হলে এভাবে কোভ্যালেন্টলি বন্ড হতে পারে, এবং এখানে নরমাল টেম্পারেচারে এখানে কোনো ক্যারিয়ার থাকে না, কোনো ফ্রি ইলেকট্রন বা হোল তৈরি হয় না। দ্যাট মিন্স এটা ইলেকট্রিসিটি ফ্লো এর জন্য, এটা ইলেকট্রিসিটি ফ্লো হয় না, যার কারণে এটাকে আমরা ডিভাইসে অ্যাপ্লিকেশন করতে পারি না। এরপর ডোপিং সেমিকন্ডাক্টর অথবা ডোপিং সিলিকন, যেটা ডোপড সেমিকন্ডাক্টর বলা হচ্ছে। By doping an impurity, one kind of carrier predominates. অর্থাৎ যদি ইম্পিউরিটি অ্যাড করি তাহলে সেটা ডোপিং বা ডোপড সেমিকন্ডাক্টর বলতেছি। Doped silicon where the majority of charge carrier at the negatively charged electron is called n type, অর্থাৎ n type যেটা সেটা আমরা নেগেটিভলি চার্জ বলতেছি, অর্থাৎ ইলেকট্রন মেজরিটি ক্যারি হচ্ছে ইলেকট্রন। আর যেটা ডোপ সিলিকন হয় মেজরিটি অফ চার্জ ক্যারিয়ার at the positively charged, যদি পজিটিভলি চার্জ হয় তাহলে সেটাকে আমরা হোল বলি। সেটা পি টাইপে ক্যারিয়ার হচ্ছে হোল, আর হচ্ছে এন টাইপের জন্য ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রনস। সো দিস ইজ দ্য এন টাইপ স্ট্রাকচার। যদি আমরা এরকম সিলিকন, এগুলো তো সিলিকনের মাঝে যদি আমরা পেন্টাভ্যালেন্ট ডোনর অ্যাটম, পেন্টাভ্যালেন্ট যদি আমরা অ্যাটমকে আমরা অ্যাড করি, তাহলে আমার এক্সট্রা একটা ইলেকট্রন বেশি থাকতেছে, একটা বেশি একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করতেছে চারটা, কিন্তু একটা বেশি থাকতেছে। এই একটার কারণে একটা ফ্রি ইলেকট্রন তৈরি হচ্ছে। এই ফ্রি ইলেকট্রনের ফলে এটাই হচ্ছে আমার ক্যারিয়ার। অর্থাৎ এই যে কোভ্যালেন্ট বন্ড তৈরি করার পরে সিলিকনের সাথে পেন্টাভ্যালেন্ট যেরকম ফসফরাস, হ্যাঁ, তো অ্যাড করার পরে তারপরে এই যে এক্সট্রা ইলেকট্রনটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। তো নরমালি এটাকে মেজরিটি ক্যারিয়ার বলা হচ্ছে। আর যদি টেম্পারেচার থার্মাল এক্সাইটেশন ঘটানোর ফলে মাইনরিটি ক্যারিয়ারও তৈরি হয় এখানে। এরপরে পি টাইপের ক্ষেত্রে আমরা ট্রাইভ্যালেন্ট অর্থাৎ তিনটা যে ভ্যালেন্স ইলেকট্রন আছে এরকম একটা ম্যাটেরিয়াল, এরকম একটা অ্যাটম, বোরন, হ্যাঁ, অ্যালুমিনিয়াম, এই টাইপের অ্যাটম যদি আমি অ্যাড করি তাহলে তিনটার সাথে সিলিকনের চারটা যে যদি কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে যায় তাহলে একটা লাগতেছে আরো, অর্থাৎ একটা ল্যাগ আছে। তো এই কারণে এটার ফলে একটা হোল তৈরি হবে, এটা শেয়ার করবে, কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে এবং এটা একটা হোল তৈরি হবে। এই কারণে এটা মেজরিটি ক্যারিয়ার হচ্ছে
হোল। আর এটা এটা যদি এক্সাইটেশন হয়, থার্মাল এক্সাইটেশনের ফলে এটা মাইনরিটি ক্যারিয়ারও তৈরি হবে। হচ্ছে পি টাইপ। এখন আমি ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট যদি বলি, ডায়োডের নরমাল ইকুইভ্যালেন্ট অ্যাপ্রক্সিমেট মডেল যেটা, সেখানে একটা ভোল্টেজ সোর্স থাকে, একটা রেজিস্ট্যান্স থাকে। আর সিম্পলিফাইড মডেলে একটা ভোল্টেজ সোর্স থাকবে, আর আইডিয়াল মডেলে এটা জাস্ট একটা ডায়োড। এটা আইডিয়াল। সো এখন আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ এন আইডিয়াল মডেল। আইডিয়াল মডেল, এটা আইডিয়াল মডেল। এখানে যদি আমরা একটা ভোল্টেজ দিই, ভোল্টেজ দেওয়ার ফলে যদি কারেন্ট ফ্লো হয়, অর্থাৎ পজিটিভ ভোল্টেজ যদি দিই তাহলে কারেন্ট ফ্লো হবে, আর যদি নেগেটিভ ভোল্টেজ দিই তাহলে এটা অফ হয়ে যাবে। অর্থাৎ অন মোড হচ্ছে অবশ্যই পজিটিভ ভোল্টেজ হতে হবে এবং কারেন্ট ফ্লো হবে তাহলে। আর যদি ভোল্টেজ যদি জিরো থেকে কমানো অর্থাৎ নেগেটিভ ভোল্টেজ দিই তাহলে এটা অফ মোডে চলে যাবে। এখানে যদি একটা প্রবলেম দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। এটা একটা রেকটিফায়ার। হোয়াট ইজ দ্য আউটপুট ভোল্টেজ ফর দ্য ফলোইং সার্কিট? এই সার্কিটের আউটপুট ভোল্টেজটা কত হবে যদি এরকম একটা ওয়েভ দিই, সাইন ওয়েভ। এই ওয়েভ দেওয়ার ফলে যখন কি হবে, পজিটিভ যদি যায়, এই যে পজিটিভ যদি যায় এখানে ডায়োডের ভিতর দিয়ে, তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এই পজিটিভটা যাওয়ার ফলে এই ডায়োডটা অন হবে। অন হওয়ার ফলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমি কি পাবো, পজিটিভ ভোল্টেজটা পাবো, এই যে পজিটিভ আউটপুট, অর্থাৎ এটা অন হবে। আর যদি নেগেটিভ যায় তাহলে কি হবে, এটা অফ হয়ে যাবে। অফ হওয়ার ফলে এখানে কোনো আউটপুট পাবো না, জিরো, আউটপুটটা জিরো, অর্থাৎ রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজটা জিরো। দ্যাট মিন্স এই ধরনের কার্ভ পাবো আমরা। এবার আরেকটা যদি দেখি প্রবলেম, তাহলে আরো ক্লিয়ার হবো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট ফলোইং দি সার্কিট হোয়ার আরএফ অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স, সে মানটা দেওয়া আছে 1 ওহম, এটা সার্কিট। তাহলে এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম হবে? একটা ভোল্টেজ সোর্স হবে আর একটা রেজিস্ট্যান্স হবে, যেহেতু একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে। এরপরে এটারও হবে, কিন্তু এটা কি হচ্ছে, আমরা যদি ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করি তাহলে কারেন্টটা ফ্লো হয়ে এটা একটা অন হচ্ছে যেহেতু পজিটিভ, কিন্তু এটা আবার অফ হয়ে যাচ্ছে, আবার এটাও অফ। অর্থাৎ এই দুটো কি রিভার্স ডিরেকশনে আছে, অর্থাৎ এই দুটো অন হবে না। এটা এবং এই ডিরেকশনে যে এটা অন হবে, এই দুটো অন হবে। এই কারণে এটার এবং এটার আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ সোর্সটা নিয়েছি। নেওয়ার পরে এরপরে আমার কি হবে, কারেন্ট বের করতে বলছে যেহেতু, তাহলে টোটাল ভোল্টেজ ভোল্টেজ ভোল্টেজকে যদি রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি, অর্থাৎ I = V by R, অর্থাৎ ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স দিলে তাহলে আমরা কি টোটাল সার্কিট কারেন্টটা বের হয়ে যাবে। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারি। So thank you. Any questions?